কোনো হিন্দু কেন মক্কা মদিনাতে যেতে পারে না? এই শতাব্দীর সবচেয়ে বেশি চর্চিত নিউজ যেটি, সেটা হলো কাবা ঘরের ভেতরে নাকি ভগবান শঙ্করকে বন্দি করে রাখা হয়েছে। আর মানুষেরও এমন প্রশ্ন যে যদি এটি না হয়ে থাকে তাহলে কেন সেখানে মুসলমানদের এত ভিড় লেগে থাকে কিন্তু কোনো হিন্দুকে দেখা যায় না? কেন এখানে কোনো হিন্দুকে দেখার পরপরই বাইরের দিকে পাঠিয়ে দেয়া হয়? আজকের ভিডিওতে আমরা মক্কা মদিনা এবং ভগবান শঙ্করের মধ্যে যে সম্পর্ক সেটি সম্বন্ধে তো জানবই, সেই সঙ্গে এটিও জানব যে এই ঘটনা কি আসলেও সত্য নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। আর শেষ বেলায় আমরা জানব যদি কোনো বৈষ্ণব গঙ্গা জল নিয়ে কালো পাথরের উপর ছিটিয়ে দেয় তাহলে কি সত্যিই পৃথিবীর সমস্ত মুসলিমরা মারা যাবে, যেটি একজন সাধারণ হিন্দু মনে করে থাকেন। এই সব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাতুজ জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসাইট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। আপনি অনেকটা দীর্ঘ সময় ধরে এই নিউজটাকে শুনে চলেছেন যে মুসলিমরা যে কাবা ঘরকে সবচেয়ে পবিত্র স্থান মনে করে থাকে তার ভেতরে শিবলিঙ্গ অবস্থিত আছে। আর মুসলিমরা যেই স্থানে শয়তানকে পাথর ছুঁড়ে থাকে সেই স্থানটি অন্য কিছু নয়, বরং ভগবান শিবকে সেখানে সৌদি আরবের মানুষরা কয়েদি বানিয়ে রেখেছে। আর তারা মনে করে থাকে যে যদি কোনো হিন্দু এখানে গঙ্গা জল ছিটিয়ে দিতে পারে তাহলে ভগবান শিব মুক্ত হয়ে যাবে। আর এই কারণেই মক্কা মদিনাতে কোনো হিন্দুকে প্রবেশ করতে দেয়া হয় না। এবার এই সমস্ত দাবির পেছনে যে সত্যতা কতটুকু আছে সেটিকে তো আপনাদের জানাবই। তার আগে আপনাদের এটি জেনে নেওয়া দরকার যে শেষ পর্যন্ত মক্কা এবং মদিনা মুসলিমদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন। সৌদি আরব একটি ইসলামিক দেশ, সেখানে ইসলাম ধর্মের নিয়ম কানুন মেনে চলা হয়। এখানে খনিজ তেল খুব বেশি মাত্রায় পাওয়া যায়, এজন্যই এটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পড়ে থাকে। সৌদি আরবের রাজধানী রিয়াদ, আর এখানকার মুদ্রার নাম রিয়াল। কিন্তু এই দেশের রাজধানীর থেকেও বেশি প্রসিদ্ধ হলো এই দুটি শহর, একটি মক্কা আর একটি হচ্ছে মদিনা। আর এই দুটি শহর শুধু সৌদি আরবের বসবাসকারীদের জন্য নয়, বরং পৃথিবীতে যত মুসলমান আছে সবার জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। আর এটি তার সবচেয়ে বড় কারণ হলো যে জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হাজিরা দিতে আসেন। এটি মুসলমানদের কাছে পবিত্র তীর্থস্থানের মতোই। যেমন হিন্দুরা মনে করে থাকে যদি তারা 4টি স্থানে যাত্রা করে নিতে পারে তাহলে তাদের সমস্ত পাপ দুঃখ কষ্ট মোচন হয়ে যাবে, তেমনিভাবে মুসলমানরা মনে করে থাকেন যে মক্কা মদিনার মতো পবিত্র জায়গা দর্শন করার পর মানুষ আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে যুক্ত হয়ে যায়। আর এই জন্যেই প্রত্যেক মুসলমানের একটি ইচ্ছে হয়ে থাকে যে তারা যেন মৃত্যুর আগে একবার হলেও হজ করতে পারেন। সেই সঙ্গে এটি সেই সমস্ত মানুষদের জন্য ফরজ করা হয়েছে যারা এখানে যাওয়ার মতো সামর্থ্য রেখে থাকে, তারা যেন জীবনে একবার অবশ্যই যায়। এবার যদি আপনি ভাবেন যে এই স্থানটির মর্যাদা কেমন, তাহলে আপনি এর অনুমান এই কথাগুলো থেকে করতে পারবেন যে মুসলিম সেখানে পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক না কেন, যে কোনো জায়গা থেকে নামাজ পড়ুক না কেন, তারা সব সময় কাবার দিকে মুখ করে নামাজ পড়ে থাকে। যেমন বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মুসলিমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে থাকে, কেননা এই সমস্ত দেশগুলো থেকে মক্কা পশ্চিম দিকে আছে। আর এর সঙ্গেই কিছু কিছু মুসলমান এমনটিও মনে করে থাকে যে পশ্চিম দিকে মুখ করে নাকি মিথ্যা কথাও বলা যায় না, কিন্তু এটা সত্য নয়। মিথ্যা কথা বলা সব সময়ই খারাপ কাজ। মানুষ যখন হজের যাত্রা গিয়ে থাকেন তখন তারা কাবার চারদিকে চক্কর দিয়ে থাকেন, আর এটিকে তাওয়াফ বলা হয়। এটি হজের প্রধান একটি অংশ। এর সঙ্গে তারা মদিনা জিয়ারত করে থাকেন। মদিনা সেই স্থান যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক অবস্থিত। যখন মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নতুন মুসলমানদের ওপর অত্যাচার শুরু করেছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে আশ্রয় নিয়েছিলেন। এবার মক্কা মদিনা সম্পর্কে তো আপনারা অনেক কিছুই জেনে ফেললেন। এখন সেই সমস্ত ছবিগুলোর সত্যতা জানাও আপনাদের জন্য ভীষণ প্রয়োজন, যেগুলো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
কয়েক বছর ধরে মানুষজন এটাকে বিশ্বাসও করতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার এই তথ্যগুলো শুধুমাত্র অন্ধ বিশ্বাস ছাড়া আর কিছুই নয়। একজন সত্যিকারের হিন্দু মনে করেন যে যদি ভগবান শিবের তৃতীয় চোখ খুলে যায় তখন এই পৃথিবীতে ধ্বংস নেমে আসবে। এবার আপনি এই কথার উপর কিভাবে বিশ্বাস করতে পারেন যে কেউ ভগবান শিবকে বন্দি করে রাখবে? আর যেহেতু ইসলাম ধর্মে মূর্তি পূজার কোনো গুরুত্ব নেই, তাহলে কেন ইসলাম ধর্মের অনুসারীরা ভগবান শিবকে মক্কার ভেতরে বন্দি করে রাখবে? আবার এটিও বলা হয় যে খুব সাধারণ মানুষরা ভগবান শিবকে বন্দি করে রেখেছেন। এটা তো সেই রকম কথা হয়ে গেল যে রাঘব সূর্যকে গিলে খেয়ে ফেলেছে আর সেই জন্যই সূর্যগ্রহণ হয়, আর আপনি এটা মেনেও নিয়েছেন। কেননা বুজুর্গ ব্যক্তিরা এটি বলেছেন, তাহলে অবশ্যই এটা সম্ভব হবে। এখন বর্তমান সময়ে একজন বুদ্ধিমান মানুষের মস্তিষ্কে এই কথার চিন্তা ভাবনা করাটাও তো প্রয়োজন যে যাকে হিন্দু ধর্মে একজন ভগবান মানে শক্তিশালী ধ্বংসের দেবতা মনে করা হয়, তাকে কিভাবে মানুষ বন্দি করে রাখতে পারে? আর যদি এটা আপনি বিশ্বাস করেন তাহলে মানুষ হিন্দু ধর্ম নিয়ে হাসি তামাশা করতে শুরু করবে আর বলবে যে ভগবানকেও নাকি বন্দি করা যায়। তাহলে সে কিসের ভগবান যাকে মানুষ বন্দি করে রাখতে পারে? এবার এখানে যারা শিক্ষিত হিন্দু আছেন তারা এটিকে মেনে থাকেন না যে কাবার ভেতরে শিবকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তারা এটি ভাবে যে মক্কার কাবার ভেতরে একটি শিবলিঙ্গ রাখা আছে। কিন্তু এইরকম একদমই নয়। আসলে যখন মুসলমানরা হজ যাত্রার জন্য সেখানে গিয়ে থাকেন তখন কাবা ঘরের কাছে অবস্থিত একটি ইমারতে শয়তানকে পাথর মারার রেওয়াজের সঙ্গে সঙ্গে হজ যাত্রাকে সম্পূর্ণ বলে মনে করা হয়। যদিও শয়তানকে পাথর মারার এই আয়োজন 3 দিনের হয়ে থাকে, তবে ঈদুল আজহা মানে কোরবানির ঈদের দিন শুরু হওয়ার জন্য এই সমস্ত হজযাত্রীরা এই দিনেই শয়তানকে পাথর মারার যে রীতি সেটি পূরণ করে নেন। হজে আসা মানুষেরা এখানে উপস্থিত হয়ে এই 3টি বরাবর খামের মতো জিনিসকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে থাকেন, কেননা তারা মনে করে থাকেন যে এটি শয়তানের চিহ্ন। আর এই রীতিকে পালন করার সঙ্গে সঙ্গে হজও সম্পূর্ণ হয়। এবার যারা বেশি জ্ঞান রেখে থাকেন সেই সমস্ত হিন্দুরা মনে করে থাকেন যে এই 3টি হলো শিবলিঙ্গ, আর এই 3টি খামের নিচে শিবলিঙ্গের স্থাপনা আর ওপরে এর ইমারতগুলো বানানো হয়েছে। এটিও সত্যি নয়, বরং এটার পেছনে রয়েছে অন্যরকম সত্যতা। আর সেটি হলো যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তার সবচেয়ে প্রিয় জিনিস চাইলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস নিজের একমাত্র সন্তান ছাড়া আর কী বা হতে পারে। কেননা তার এই সন্তানটি অনেক বৃদ্ধ বয়সে হয়েছিল এবং প্রথম স্ত্রীর পক্ষ থেকে নয় বরং দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে হয়েছিল। আর এই জন্যই ইসমাইলকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খুবই মহব্বত করতেন। কিন্তু এখন আল্লাহ তাআলার হুকুম চলে এসেছে, সেটাকে তো মেনে নিতেই হবে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ পুত্রকে কোরবানি দেওয়ার জন্য মনস্থির করে নিলেন। এমন সময় যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলেকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তায় একটি শয়তানের সাথে তার দেখা হয়। আর যেই ইব্রাহিম আলাইহিসসালামকে সে বলল যে সে কেন তার বৃদ্ধ বয়সের নিজের প্রিয় ছেলেকে কোরবানি দিতে চলেছে, এখন তো তার পুত্র হওয়ার খুবই মুশকিল। তার উপর এই ছেলেটি অনেক বছর পর বৃদ্ধ বয়সে জন্ম নিয়েছে, আর সেই তার বৃদ্ধ বয়সে সাহায্য করবে। সেই জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার আদেশের জন্য কিভাবে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের কলিজার টুকরাকে কোরবানি দিতে পারে? শয়তানের এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলেন। এমন সময় কুরবানি দেওয়ার জন্য যেই ইরাদা সেটিও নড়বড় হয়ে গিয়েছিল। কিন্তু তখনই তিনি আবার চিন্তা করলেন, না, আমি ভুল করতে যাচ্ছি। আমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কথাকে মান্যতা দেওয়া প্রয়োজন, যিনি আমাকে এমন বৃদ্ধ বয়সেও সন্তান দান করেছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি দেওয়ার জন্য চলে গেলেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, কোরবানি দেওয়ার সময়ে যেন আমার প্রিয় পুত্রের মুখের দিকে তাকিয়ে আমার মায়া না চলে আসে। আর এই কারণে তিনি কোরবানি দেওয়ার সময় নিজের চোখে কাপড় বেঁধে দিয়েছিলেন। কিন্তু সেখানে আল্লাহ তাআলা কেমনভাবে নিজের দোস্তের সাথে খারাপ কিছু করতে পারেন? তিনি তো শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা নিচ্ছিলেন।
আর এই পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণভাবে পাশ করে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হজরত ইসমাইলের স্থানে কোরবানি দেওয়ার জন্য একটি ভেড়াকে দাঁড় করিয়ে দিলেন। আর তখন থেকেই ঈদুল আজহার দিন কোরবানি দেওয়ার জন্য এই রেওয়াজ চলে আসছে। কোরবানি দেওয়ার মানে শুধু মাংস খাওয়া নয়, বরং নিজের মনের ভেতরে যে পাপ এবং নোংরা জমে আছে সেগুলোকেও তার সঙ্গে হত্যা করে ফেলা। এই কারণেই হজযাত্রীরা যখন কোরবানি শেষ করে তখন তারা শয়তানকে পাথর মারার জন্য সেখানে পৌঁছে যান, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে শয়তান উস্কানি দিয়েছিল। আর এই পাথর মারার বিভিন্ন রীতির সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে এই প্রতিশ্রুতিও করা হয়ে থাকে যে কোনো শয়তান তাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। সেখানে সেই শয়তান হোক পৃথিবীর বাইরের কিংবা মনের ভেতরের, তারা সব সময় আল্লাহ তাআলার ইবাদত করবে। এই জন্যই হাজিরা প্রথমে একবার বিসমিল্লাহ পড়ে এবং আল্লাহ আকবার পড়ে নিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ পাথর ছুঁড়ে থাকে, কিন্তু যারা বড় পাথর ছুঁড়ে থাকে বা জুতা ছুঁড়ে থাকে তারা আসলেই শয়তানের অনুসারী হয়ে যায়। এজন্যই এই তিনটি কোনো শিবলিঙ্গ নয়, বরং এগুলো সাধারণ ইমারত। এগুলোকে শয়তানের প্রতীক বলে মনে করা হয়। এগুলোতে পাথর নিক্ষেপ করে মানুষ নিজের ভেতরের যে শয়তান আছে সেগুলোকে মারার চেষ্টা করে থাকে। এবার কিছু মানুষের মস্তিষ্কে এই প্রশ্ন আসবে যে যদি এই সমস্ত কিছু মিথ্যা হয়ে থাকে তাহলে কেন সেখানে হিন্দুদেরকে প্রবেশ করতে দেয়া হয় না? এখানে সর্বপ্রথম কথা হলো, মক্কাতে শুধুমাত্র হিন্দুদেরকে নয়, বরং পৃথিবীর সকল অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যেই হোক না কেন, যদি তারা মুসলমান না হয় তাহলে তাদের কাবার ভেতরে যাওয়ার অনুমতি নেই। উদাহরণস্বরূপ, যদি কেউ মুসলমান না হয় তাহলে তারা আল্লাহকে সত্য বলে বিশ্বাস করে না, আর যারা সত্য মন থেকে আল্লাহকে বিশ্বাস করে না তারা আল্লাহর ঘর বা কাবার ভেতরে প্রবেশই বা কী করে করবে? এখানে শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকে আসার অনুমতি দেওয়া হয়েছে যারা সত্য এবং পবিত্র মন থেকে আল্লাহকে বিশ্বাস করে। এবার আপনি এটা কিছুটা এমনভাবে চিন্তা করে দেখুন যে আপনার একটি ঘর আছে, কিন্তু সেটিকে কেউ একজন সম্মান করছে না, তাহলে কি আপনি তাকে আপনার ঘরে আসার অনুমতি দেবেন? কখনোই দেবেন না। এটি তো হলো আপনার মনুষ্য নিয়ম কানুন, কিন্তু সেটি তো হলো মহান আল্লাহ তাআলার নিয়ম। সেই জন্য আপনি চাইবেন যে কেউ আপনার ঘরে আসুক না কেন সে যেন সর্বপ্রথমে আপনাকে সম্মান করে। আর ঠিক এমনটি এখানকার মানুষেরা চেয়ে থাকেন। কেউ কাবার ভেতরে আসতে চাইলে তারা যেন সত্য মন থেকে আল্লাহকে বিশ্বাস করে। তার হৃদয়ে সর্বপ্রথম আল্লাহকে থাকতে দিতে হবে, তারপর বাকি সমস্ত কিছু। এবার সর্বশেষ প্রশ্ন যদি আপনার মস্তিষ্কে এখনো আসে, যদি কোনো বৈষ্ণব গঙ্গার পানি নিয়ে কালো পাথরের ওপর ছিটিয়ে দিতে পারে তাহলে পৃথিবীর সমস্ত মুসলিমরা ধ্বংস হয়ে যাবে আর মহাদেব শঙ্করও বেরিয়ে আসতে পারবে, তাহলে দেখুন এই সম্বন্ধে আমরা আগেও জানিয়েছি এগুলো শুধুমাত্র মিথ্যা অপপ্রচার। এগুলো খুব কম শিক্ষিত এবং খুব কম বুদ্ধিমান মানুষরাই বিশ্বাস করে থাকে। কিন্তু এরপরেও যদি আপনার মনে হয় এইগুলো সব সত্যি, আমি আপনাকে ভুল বোঝাচ্ছি, তাহলে আপনারা আপনাদের বিশ্বাসকে পরিবর্তন করুন। মানে আপনি বিশ্বাস করে নিন যে এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। তারপর একটি পাসপোর্ট বানিয়ে গঙ্গার পানিকে সঙ্গে নিয়ে সেই কালো পাথরের উপর ছিটিয়ে দেখুন, আপনাকে কেউ বাধা দেবে না। তারপর দেখুন কতজন মুসলিম বেঁচে থাকে আর কতজন মারা যায়। আমরা আশা রাখছি মক্কা মদিনার সাথে জুড়ে থাকা প্রত্যেকটি কথা আপনারা সুন্দরভাবে বুঝে গিয়েছেন। এই বিষয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।